একটি মাহফিল যা শুধু মুসলিম ধর্মাবলম্বীদের মিলন মেলা নয়, একটা ধারা যা শুধু আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র নয়, একটি আন্দোলন যা ছুঁয়ে গেছে জাতির বিবেক আর জাতির সামনে খুলে দিয়েছে আত্মশুদ্ধি ও পরিবর্তনের পথ। বাংলাদেশের আধ্যাত্মিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর তাৎপর্য বহনকারী ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল শুরু হতে যাচ্ছে আগামীকাল। দেশব্যাপী আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার সুসংগঠিত ও জনপ্রিয় ধারা চরমোনাই তরিকার 3 দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল ২৬ নভেম্বর বুধবার। গত শতকের ২০ দশকে সূচিত এ ঐতিহ্যবাহী মাহফিল প্রতি বছরে দুবার অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়ে আসছে নিয়মতান্ত্রিকভাবে। আগামীকাল জোহরের নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম। 3 দিন ব্যাপী এই মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে 7টি প্রধান বয়ান। উদ্বোধনী ও সমাপনী বয়ান প্রদান করবেন পীর সাহেব চরমোনাই, আর মাঝের 3টি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সময় ভেদে বয়ান রাখবেন। চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদের আয়োজনে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মাহফিলের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর সকাল 10:30টায় অনুষ্ঠিত হবে ওলামা সম্মেলন, যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তৃতীয় দিন একই সময়ে অনুষ্ঠিত হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জামায়াত। ইতিহাসের পাতায় ফিরে তাকালে ১৯২৪ সালে সূচিত এই মাহফিল আজ বাংলাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক ধারায় পরিণত হয়েছে। এই ধারারই প্রবর্তক হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেন, যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। আধ্যাত্মিকতা ও রাজনীতিতে চরমোনাই মাহফিলের অবস্থান আজ সুদৃঢ়, প্রভাবশালী ও ঐতিহাসিক। মাহফিলে আগত লাখো মুসল্লির সেবায় নিয়োজিত থাকবেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক। চিকিৎসা সেবার জন্য থাকবে শত শয্যার একটি অস্থায়ী হাসপাতাল, যেখানে দেশের শীর্ষ চিকিৎসকেরা সার্বক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করবেন। রয়েছে 2টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ মোট 5টি অ্যাম্বুলেন্স। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি থাকবে নিজস্ব নিরাপত্তা কর্মী, আর ফায়ার সার্ভিসের একটি দল থাকবে সদা প্রস্তুত অবস্থায়। যেখানে আধ্যাত্মিকতা ও আন্দোলনের অপূর্ব সমন্বয়, যেখানে ইতিহাস ও ঐতিহ্যের সম্মিলন, সেখানেই চরমোনাই মাহফিল। এই মাহফিল শুধু একটি আয়োজন নয়, এটি আত্মশুদ্ধির ডাক, বিবেক জাগানোর আহ্বান। আব্দুল্লাহ ভাট্টি, 10 দিক।